যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার অভ্যন্তরে লাগাতার হামলা চালাচ্ছে কিয়েভ। গেল 5 দিন ধরে রাশিয়ার পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী কুর্স্ক শহরে এই হামলা চালিয়ে আসছে ইউক্রেন। অঞ্চলটির 10 কিলোমিটারের মধ্যে সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি স্থাপনা দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। এর মধ্যে ৭৬,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে মস্কো। মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিম কুর্স্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেয়। 2.5 বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। এরই মধ্যে রাশিয়ার ভেতর 10 কিলোমিটার অগ্রসর হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। কুর্স্কে রাশিয়ার সামরিক ঘাঁটিতে থাকা গোলাবারুদ ধ্বংস করা সহ বেশ কয়েকটি স্থাপনা দখলে নেওয়ার দাবি করেছে কিয়েভ। রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি অঞ্চলে আমাদের সেনারা বেশ অগ্রগতি পেয়েছে। ফ্রন্টলাইনে থেকে লড়াই করা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। এদিকে ইউক্রেনের হামলার মুখে শনিবার ইউক্রেন সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে বড় ধরনের পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া। এতে অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে ৭৬,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে রুশ প্রশাসন। পাশাপাশি ইউক্রেনের হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে সীমান্তে ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমাঞ্চল কুর্স্ক ছাড়াও সীমান্তবর্তী বেলগোরদ ও ব্রায়ান্স্ক অঞ্চলে চিরুনি অভিযান শুরু করেছে রুশ বাহিনী। এছাড়া কুর্স্ক অঞ্চলে থাকা একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর লড়াই। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA। দুই পক্ষকে সংযম পালনের আহ্বানও জানিয়েছেন সংস্থাটির প্রধান রাফেল গ্রোসির। এদিকে ইউক্রেনের ছোড়া 1 ডজনের মতো ড্রোন ধ্বংসের দাবি করেছে বেলারুশ। কিয়েভ আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্টের। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।